চলুন দেখাই আজকে ইফতারিতে কি কি রান্না করলাম। আপনাদেরকে আমার সিগনেচার ছোলা ভুনার আইটেমটা দেখাই। আপনারা বললে বিশ্বাস করবেন না, এটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম ছোলা ভুনা। আগে কখনোই আমি ছোলা ভুনা করিনি, এটাই হচ্ছে প্রথম, মানে জীবনের প্রথম ছোলা রান্না করছি। প্রথমেই পেঁয়াজগুলো তেলে নিব, তার তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব, আর তারপর মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিব। আপনারা প্লিজ ব্যাকগ্রাউন্ড নয়েজ ইগনোর করবেন। ড্রয়িং রুমে ভাগ্নি আপু এসেছে, ভাগ্নিরা সবাই চিল্লাচিল্লি করছে, আর রুমের মধ্যে আমি ভয়েস দিচ্ছিলাম। তো যাই হোক, এই ভিডিও করতে করতে আমার পেঁয়াজগুলো পুড়ে যায়, যার জন্য আমি পানি দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর ভালো করে ঘুটানাটা দিয়ে দিয়েছি। ইফতারিতে সবাই ভাজা পোড়া খায়, আর আমি ভাজা পোড়াটা একটু অ্যাভয়েড করি। এই দিনই প্রথম ভাজা পোড়া এবং ছোলা রান্না করেছিলাম, তার জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি। আমার জামাই এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আলুর চপ, তারপর ডালের বড়া, এগুলো ডিমের চপ, এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আর প্রতিদিন আমি অন্য ঠান্ডা আইটেমগুলো সেগুলো তৈরি করি, এগুলো প্রতিদিন বানানো হয় না। তো ভাবলাম আজকে একটু রান্না করি, বেচারা অনেক দিন ধরে খেতে চাচ্ছিল। দেন এই ছোলার মধ্যে আলু একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছিলাম। আমার যা বলেছিল যে এখানে আলু দিলে নাকি টেস্ট ভালো আসে, তাই ওর দেখা দেখি আমিও এখানে একটা আলু চটকে দিয়েছি। ও ছোলা রান্না করতো প্রতিদিন, তো ওইখান থেকেই আমার হাজবেন্ডকে দিত, ওই ছোলাই খেত। দেন আলুটাকে ভালো করে একটু ছোলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। এই আলুটা দিলে আসলেই ছোলাটা মজা লাগে। প্রতিদিন যে মানুষ ভাজা পোড়া তারপর এগুলো খায়, আমার এক এক দিন এক এক আইটেম টেস্ট করতে ভালো লাগে রমজানে। আমি এক এক দিন এক একটা তৈরি করি, আর এভরিডে কোনো কিছুরই ভিডিও করা হয় না। রমজান মাসে ভিডিও করতেও ভালো লাগে না, আর অনেক বেশি টায়ার্ড থাকি। যখন কোনো সিগনেচার আইটেম রান্না করি, তখনই মাঝে মাঝে ক্যামেরাটা ধরে ভিডিও করি। যাই হোক, এদিকে তো ছোলা রান্না হয়ে গিয়েছে প্রায়। ছোলা টোলা খেতে আমার একদমই ভালো লাগে না তেমন একটা। আগে থেকে আম্মু ছোলা রান্না করতো, যখন আমি খেতাম না। আর ছোলা কখনোই আমার সিগনেচার আইটেম না, আমি এটা এমনিই বলেছি, স্টার্টিং করতে হবে তো, তাই না? তো অনেক তো বকবক করলাম, বকবক করতে করতে ছোলাটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিলাম। অফ করে দিয়ে ছোলাটা ঢেকে রাখবো। দেন অন্য কিছু রান্নার প্রস্তুতি নিব। ছোলার সাথে অন্য কিছুর মধ্যে ডিমের চপ, আলুর চপ করব। ডিমের চপটা আমার হাজবেন্ড অনেক বেশি খেতে পছন্দ করে। একটা ডিম দিয়ে দুইটা চপ তৈরি করে দিয়ে ওকে, আর এটা খেতে অনেক পছন্দ করে ও। প্রতিদিনই আমার বানাতে হয়। ডিমের চপটা আমার আম্মু অনেক বেশি ভালো করে বানাতে পারে, তার কাছ থেকে শিখেছি। অনেকে ডিমের চপে বেসনের কোটিং করে, কিন্তু ডিমের চপে কাঁচা ডিমের কোটিং দিতে হয়, তাহলে এটা খেতে অনেক ভালো লাগে। আর ডিমটা বেশি হয়েছিল, এজন্য ভেজে নিয়েছি। তারপর চপ ভাজা শেষ হলে আলুর চপ দিয়েছিলাম। আলুর চপটা আবার বেসন কোটিং করে বানিয়েছি। আজকের মতো ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য একদিন।